টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালিসিস। আমি হাবিব রহমান আজকে আপনাদের সাথে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন আমাদের সাথে, অর্থাৎ টিবিএন 24 টেলিভিশনের সাথে। যারা ফেসবুকে দেখছেন কিছুক্ষণ পরে দেখবেন, পরবর্তীতে যোগ দিবেন। আশা করি আপনাদের অনুষ্ঠানটি ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, জানাবেন আপনারা কি জানতে চান। আমরা তুলে ধরবো সেই সব তথ্য। যারা ইউটিউবে দেখছেন বা পরবর্তীতে দেখবেন, আপনাদেরকে স্বাগত জানিয়ে রাখছি এখনই। আশা করি আপনারা ভালো আছেন। যদি অনুষ্ঠানটি ভালো লাগে, যাদের প্রয়োজন আপনারা মনে করেন, শেয়ার করতে পারেন তাদের সাথে, এতে তাদের উপকার হবে। কমেন্টস করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, এবং যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বিকজ দ্যাট হেল্পস মি, দ্যাট হেল্পস টিবিএন 24 এই ধরনের প্রোগ্রাম আমাদের তৈরি করতে, আপনাদের কাছে নিয়ে আসতে। যারা বাসায় বসে দেখছেন, বরাবর মতো স্বাগত জানিয়ে রাখছি এখনই আপনাদেরকে। আশা করি আপনারা ভালো আছেন। অনুষ্ঠানের শুরুতেই আমি জানিয়ে রাখতে চাই যে আমাদের হাতে কিছু আপডেট আছে। সেই আপডেট আমি এখনই দিয়ে দিতে চাই আপনাদের কাছে। আপডেট যেটি আছে আমাদের কাছে, আমি তুলে ধরবো আপনাদের কাছে এই আপডেটটি, এবং কিছু ক্ষেত্রে আমি জানতে চাবো আপনাদের রিয়াকশন অথবা মন্তব্য। এছাড়াও আমার সাথে স্টুডিওতে এখন আছেন মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ ল। আপনি জানেন উনি ইমিগ্রেশন অ্যাডভোকেট, কমিউনিটি অ্যাক্টিভিস্ট। উনি আমরা প্রতি বুধবার যেই বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কাজ করি, বিভিন্ন জিনিস নিয়ে আপনাদের কাছে তুলে ধরি। তার একটি বড় হচ্ছে গত সপ্তাহে যেটি ছিল, সেটি হচ্ছে সিটি জবস। আজকে সিটি জবসের আরেকটি অংশ থাকবে, এর সাথে সবচেয়ে বড় অংশ যেটি থাকবে সেটি হচ্ছে ফেডারাল জবস। ফেডারাল জবস কীভাবে অ্যাপ্লাই করবেন, কী করবেন, তার বিস্তারিত তুলে ধরবো। গত সপ্তাহের অনুষ্ঠান দেখে অনেকে জানতে চেয়েছেন যে আপনার যে পত্রিকার নামটি মোহাম্মদ এন মজুমদার বলেছেন, সেটি যদি তুলে ধরা যায়, সেটি আমরা তুলে ধরবো আপনাদের কাছে। যেটি পরবর্তীতে আপনার ফেডারাল জবসের কথা যেটি আমরা বলছি, তার লিঙ্ক সেটি যারা ইউটিউবে দেখছেন, ফেসবুকে দেখছেন, তাদের জন্য আমরা এই লিঙ্ক দুটি দিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শো মোর করলে আপনি দেখতে পারবেন। কাজে আমি মনে করি এই দুটি আপনাদের মানে সাহায্য করবে জিনিস এই সিটি জবস এবং ফেডারাল জবসের জিনিসগুলি বুঝতে। বাই দ্য ওয়ে, দ্য চিফ পত্রিকা যে কথাটি এন মজুমদার গত সপ্তাহে বলেছেন, এটির একটি অনলাইন ভার্সন আছে। কাজে আপনাকে পেপারের উপরেই ডিপেন্ড করার কোনো দরকার নেই, আপনি অনলাইন ভার্সনটি নিতে পারেন এবং ইটস অ্যাক্সেসেবল ফ্রম এনিওয়্যার। সেই লিঙ্কটিও দেওয়া আছে। চলুন তুলে ধরতে চাই প্রথমেই আপডেট আপনাদের কাছে। সেই আপডেটটা হচ্ছে এরকম। প্রথমে আমি আপডেট যেটি কভার করবো স্টিমুলাস, সেকেন্ড স্টিমুলাস প্যাকেজ এবং স্টিমুলাস প্যাকেজের নেগোসিয়েশনে আমরা কোথায় আছি সেটি হলো। প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল টিউসডে উনি বলেছেন, উই উইল গেট দ্য বেস্ট স্টিমুলাস প্যাকেজ। আমরা সবচেয়ে বেস্ট স্টিমুলাস প্যাকেজ পাবো। হাউএভার it will be after the election. এটি হতে যাচ্ছে আফটার দ্য ইলেকশন। ন্যান্সি পেলোসি চিঠি পাঠিয়েছেন গতকালকে এবং সেখানে বলেছেন যে Republicans have failed the American people and life of our democracy. একজন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ফ্রম নিউ ইয়র্ক, ম্যাক্স রোজ, উনি বলেছেন ন্যান্সি পেলোসি ভুল করেছেন এবং ভুল করছেন। কেন? বাট নট $1.92 ট্রিলিয়ন যে স্টিমুলাস প্যাকেজ দেওয়া হয়েছিল, পাল্টা দেওয়া হয়েছিল রিপাবলিকানদের পক্ষে, সেটি গ্রহণ না করে উনি ভুল করছেন। কংগ্রেসম্যান রোজ আরও বলেছেন, দ্য আমেরিকান পিপল ক্যানট ওয়েট এনি লঙ্গার। ওকে, এবং আমার মনে হয় আপনারা অনেকেই এই ব্যাপারটির সাথে একমত পোষণ করবেন। অনেক রিমেইনিং বেনিফিটস যেটি আগের স্টিমুলাস প্যাকেজের মধ্যে ছিল, খুব আগামী 2 মাসের মধ্যে এক্সপায়ার হতে যাচ্ছে। And এটি হলে it will create more hardship for American and for our country. The benefit যে সমস্ত বেনিফিট এক্সপায়ার হতে যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে, কিছুক্ষণের মধ্যে, সেটি হচ্ছে এক্সটেন্ডেড আনএমপ্লয়মেন্ট বেনিফিট, এভিকশন প্রোটেকশন, দ্য স্টুডেন্ট লোন ফরবিয়ারেন্স। প্রথম দুটি এক্সপায়ার হয়ে যাবে ডিসেম্বর 31 তারিখে এবং তৃতীয়টি এক্সপায়ার হতে যাচ্ছে জানুয়ারি 31 তারিখে। কংগ্রেসম্যান যারা আছেন ইন দ্য হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, even in the Senate, they have left DC. তারা ওয়াশিংটন ডিসি ছেড়ে চলে গেছেন। কারণ কি? একদল আছেন তারা রি-ইলেকশনের জন্য লড়ছেন,
তারা চলে গেছেন তাদের ক্যাম্পেইনের জন্য। আর যারা রি-ইলেকশনে নেই তারা কেউ কেউ অন্যান্য রি-ইলেকশন ক্যাম্পেইনে যোগ দিয়েছেন অথবা কমপ্লিটলি ভ্যাকেশনে আছেন। আপনারা অনেকেই জানেন, অনেকের মনে থাকার কথা, ডিসেম্বর 2019-এ প্রেসিডেন্ট ট্রাম্প একটি গঠন করেছিলেন ইউনাইটেড স্টেটস স্পেস ফোর্স অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট মিলিটারি ব্রাঞ্চ আন্ডার দ্য ন্যাশনাল ডিফেন্স অ্যাক্ট। কংগ্রেস ছুটিতে যাওয়ার আগে ইউনানিমাসলি অর্থাৎ সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছে ইন ফেভার অফ মেজর জেনারেল জন শ। কি হয়েছে উনি হয়েছেন লিউটেন্যান্ট জেনারেল অফ দ্য স্পেস ফোর্স অফ দ্য ইউনাইটেড স্টেটস। ইলেকশনের মাত্র বাকি আর 6 দিন। আপনারা অনেকে হয়তো জেনে গেছেন ইতিমধ্যে যে 66 মিলিয়ন পিপল, 66 মিলিয়ন মানুষ অলরেডি আর্লি ভোটিংয়ের মাধ্যমে ভোট দিয়ে দিয়েছেন। যারা অনেকে হয়তো মনে আছে, গত বছর 2016-এ মোট ভোটের সংখ্যা ছিল 138 মিলিয়ন। সেই ক্ষেত্রে 66 মিলিয়ন অলরেডি ভোট হয়ে গেছে। বোর্ড অফ ইলেকশন বলছে এবছরের ভোটের সংখ্যা হতে পারে সামওয়্যার বিটুইন 150 to 155 মিলিয়ন ভোটস। 66 মিলিয়ন হয়ে গেছে, 1/3 শেষ। ওকে, শিকাগোর জন্য একটি খারাপ খবর। শিকাগোতে ইটস এ স্যাড ডে বিকজ শিকাগো আজকে ঘোষণা করেছে নো মোর ইনডোর ডাইনিং ফর দ্য এন্টায়ার শিকাগো। অনেকেই জানেন গতকাল শিকাগোতে প্রথমবারের মতো তুষারপাত হয়েছে। সো ইটস কোল্ড, সো আউটডোর ডাইনিং ইজ নট পসিবল, সম্ভব না। সেই ক্ষেত্রে কতগুলো রেস্টুরেন্ট বাঁচতে পারবে, সারভাইভ করবে এই সিচুয়েশন, এটি একটি দেখার বিপর। আরেকটা হচ্ছে যে যারা রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তারা লুজ করতে যাচ্ছেন তাদের কাজ অনেকেই। আপনারা যে সমস্ত স্টেটে আছেন আপনাদের স্টেটের অবস্থা কি তুলে ধরবেন, জানাবেন কমেন্টসে। আমি কিউরিয়াস, কারণ অনেকেই বলছেন উই হ্যাভ ভি শেপ রিকভারি, ইকোনমি ইজ গোয়িং ইন আ রাইট ডিরেকশন। জানাবেন আপনাদের স্টেটের অবস্থা কেমন। গতকাল প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন দ্য ইলেকশন উইল আফটার দ্য ইলেকশনের পরে উইল গেট দ্য বেস্ট স্টিমুলাস প্যাকেজ। প্রেসিডেন্ট ট্রাম্প স্বীকার করে নিয়েছেন যে সেকেন্ড স্টিমুলাস চেক এবং সেকেন্ড স্টিমুলাস প্যাকেজ নির্বাচনের আগে আসছে না। প্রেসিডেন্ট ট্রাম্প এর জন্য দোষারোপ করেছেন ন্যান্সি পেলোসিকে। উনি একটি টুইট করেছেন, বলেছেন ন্যান্সি পেলোসি হ্যাজ লিটল ইন্টারেস্ট ইন হেল্পিং আউট দ্য পিপল। অর্থাৎ ন্যান্সি পেলোসি কোনো রকম আগ্রহী নেই টু হেল্প আউট দ্য পিপল, আমেরিকান পিপল। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যালি ম্যাকন্যানি বলেছেন দ্য চান্সেস, সম্ভাবনা একেবারেই কম ফর অ্যান এগ্রিমেন্ট, একটি সম্মতিতে আসা স্টিমুলাস প্যাকেজের ব্যাপারে বিফোর ইলেকশন। ম্যাকন্যানি বলেছেন কারণ কি, বলেছেন পলিসির যে ডিম্যান্ড আছে ইটস আ বামপন্থী র্যাডিক্যাল উইশ লিস্ট। বিকজ কারণ কি, একটি কারণ তুলে ধরেছেন, উনি বলছেন কোভিড নন রিলেটেড কোভিড ইস্যু সেখানে তুলে ধরা হয়েছে এবং তার জন্য ফান্ড চাওয়া হয়েছে। এবং আরেকটি ব্যাপার তারা একেবারেই সম্মত নয়, সেটি হচ্ছে যেটি আছে এই স্টিমুলাস প্যাকেজে দাবি ডেমোক্রেটদের, সেটি বলছেন আনডকুমেন্টেড ইমিগ্রেন্টস লিভিং ইন দ্য ইউনাইটেড স্টেটস, তাদেরকে এখানে রাখা হয়েছে চেকের জন্য। উনি বলেছেন, আই কোট, ইফ উই প্রোভাইড স্টিমুলাস রিলিফ ফর আমেরিকান পিপল ইট শুড বি জাস্ট ফর দ্য আমেরিকান পিপল, ফর ইউনাইটেড স্টেটস সিটিজেন্স, not a wish list for the liberal left, unquote. This is Kelly McNanny. Nancy Pelosi তার উত্তর দিয়েছেন on Tuesday by writing a letter. উনি একটি চিঠি লিখেছেন তার fellow Democrats এর, ওখানে উনি বলেছেন that Republicans decided to fail by not listening to science. রিপাবলিকানরা এটি ব্যর্থ হয়েছেন কারণ তারা সিদ্ধান্ত নিয়েছেন তারা সায়েন্টিস্ট, বিজ্ঞানীরা যেটা বলছেন সেটিতে তারা শুনবেন না, কর্ণপাত করবেন না। উনি আরও বলেছেন ডেমোক্রেটসরা এখনও কাজ করে যাচ্ছে স্টিমুলাস প্যাকেজের আলোচনায়। এই সপ্তাহেও উনি মনে করেন উনি মনে করছেন তার যে ডেমোক্রেটস কাজ করছেন যারা কলিগস তার সাথে, দে আর লয়ালটি টু দ্য আমেরিকান ওয়ার্কিং ফ্যামিলি, তারা লয়াল টু আমেরিকান ওয়ার্কিং ফ্যামিলি। উনি বলছেন আমি স্টিল ওয়েটিং, আমি এখনও অপেক্ষা করছি রিপাবলিকান কাউন্টার অফারটি আসার জন্যে। বিকজ উনি বলছেন রিপাবলিকান যে কাউন্টার অফার আছে $1.92 ট্রিলিয়ন, ইটস ইনএডিকুয়েট, অপর্যাপ্ত। কিন্তু এই পলিসির যে নীতিটি অবলম্বন করছেন অল অর নাথিং, সব দিবা অথবা আমি কিছুই নিব না, এই যে পদ্ধতি, এই অবস্থান উনি তৈরি করেছেন, এটির সমালোচনা হচ্ছে উনার নিজের পার্টির মধ্যেও।
ফর এক্সাম্পল ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ম্যাক্স রোজ নিউ ইয়র্ক থেকে বলেছেন, নিউ ইয়র্কের ম্যাক্স রোজ, উনি বলেছেন গতকাল, ন্যান্সি পেলোসি ইজ মেকিং এ মিস্টেক। ন্যান্সি পেলোসি ভুল করছেন। কেন ভুল করছেন, কি ভুল করছেন? উনি $1.92 ট্রিলিয়ন যে স্টিমুলাস প্যাকেজটি গ্রহণ না করে, প্রত্যাখ্যান করে উনি ভুল করছেন। উনি আরও বলেছেন যে আমাদের মনে রাখতে হবে 2 মাস আগেও রিপাবলিকান পার্টি কোনো কিছুই দিতে বা সম্মত হতে রাজি হচ্ছিল না, কিন্তু যেহেতু আমরা খুব ভালো আর্গুমেন্ট করেছি এবং আমরা আমাদের ফোর্সটি ব্যবহার করতে পেরেছিলাম এবং আমেরিকান মানুষের, আমাদের আমেরিকান পিপলের যে পেইনটি এটি তুলে ধরতে পেরেছিলাম, যার কারণে রিপাবলিকানরা দে মুভড আপ টু $1.92 ট্রিলিয়ন। দ্য ট্রুথ টু দ্য ম্যাটার, উনি বলছেন যে এটা পরিষ্কার যে আমেরিকান পিপল নিড ইট। সো কি দরকার আমেরিকান পিপলে? উনি বলছেন দ্য আমেরিকান পিপল নিড অ্যাকশন ফ্রম দেম। আমাদের অ্যাকশন নিতে হবে এবং দ্য আমেরিকান পিপল ক্যানট ওয়েট till the election. That's Max Rose from New York. আপনারা অনেকে জানেন গত স্টিমুলাস প্যাকেজের মধ্যে আনএমপ্লয়মেন্ট বেনিফিট যেটা এক্সটেন্ড করা হয়েছিল 26 সপ্তাহ থেকে 39 উইকস করা হয়েছিল। এবং আপনারা আরও জানেন এই সেলফ এমপ্লয়েড, ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টার্স, গিগ ইকোনমি ওয়ার্কার, তারা এটির মধ্যে ছিলেন এবং তাদের বেনিফিট শেষ হয়ে যাচ্ছে ডিসেম্বর 31 মধ্যে। এই মুহূর্তে 23 মিলিয়ন আমেরিকান কোনো না কোনো ফর্মে আনএমপ্লয়মেন্ট বেনিফিট কালেক্ট করছেন এবং প্রতি বাসায় বা এভরি 2 people there is 1 people unemployed। দুঃখিত, প্রতিটা কাজের জন্য, প্রতিটা 2টি কাজের জন্য একটি আনএমপ্লয়মেন্ট পজিশন তৈরি হয়েছে, অর্থাৎ একটি কাজ লস হয়েছে, এরকম অবস্থা আছে। এই তথ্যটি এসেছে ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স থেকে। অ্যাডিশনালি আপনারা জানেন সিডিসির যে এভিকশন ব্যান ছিল, ইটস এক্সপায়ারিং। এটার আন্ডারে রাইট নাও 35 মিলিয়ন মানুষ আছেন রেন্টার্স হু আর অ্যাট রিস্ক। স্টুডেন্ট লোন যে ডিফারমেন্ট ছিল সেটি শেষ হয়ে যাচ্ছে জানুয়ারি 31 তারিখে। রিগার্ডিং পোল ডাটা বলছে যাদের বয়স 18 থেকে 29-এর মধ্যে তারা এইবারে ডিসিসিভ ভোটার হতে যাচ্ছেন, অর্থাৎ তারা অনেকটাই নির্ধারণ করে দিবেন আগামী ইলেকশন কোন দিকে যাচ্ছে, যাদের বয়স 18 থেকে 29-এর মধ্যে আছেন। সো ইয়াং ভোটার্স, স্পেশালি আপনি যদি সুইং স্টেটে থাকেন, মেক শিওর ইউ ভোট বিকজ ইট ম্যাটার্স। ওকে, ইলেকশন থেকে আমরা আছি 6 দিন দূরে এবং 66 মিলিয়ন মানুষ অলরেডি ভোট দান করে দিয়েছেন। আর্লি ভোট ডাটা শো করছে যে ডেমোক্রেটসরা আর্লি ভোটিংয়ে অনেক এগিয়ে আছেন বিভিন্ন জায়গায়, কিন্তু স্লোলি রিপাবলিকান ভোটার্স ভোট করছেন এবং তার ডাটা শো করছে এবং তারা আস্তে আস্তে কাছাকাছি আসছেন। এর একটি বড় কারণ হচ্ছে ডেমোক্রেটস ভোটাররা আর্লি ভোটে বিশ্বাস করেন, তারা আর্লি ভোটে অংশগ্রহণ করছেন অনেক বেশি এবং করছেন। রিপাবলিকান ভোটাররা ইন পার্সন ভোটিংয়ে বেশি আগ্রহী এবং সেটাই তারা করছেন। এবং এই ডাটা এসেছে এপি থেকে। আবার তারা বলছেন ইটস মোর লাইকলি দ্য ডেমোক্রেটস অলওয়েজ, ডেমোক্রেট ভোটার আছেন উইল ভোট আর্লি অ্যান্ড রিপাবলিকান দে প্রেফার, তাদের প্রেফারেন্স হচ্ছে ইন পার্সন ভোটিং। এ ছিল এখনকার মতো আপডেট। আমরা চলে যাব মোহাম্মদ এন মজুমদার। চলুন আমাদের আলোচনা শুরু করি। থ্যাংক ইউ হাবিব ভাই। সো আজকের যে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি উপস্থাপন করেছেন, সেই জন্য আমি পার্সোনালি আপনাকে এবং টিভিএন 24-কে ধন্যবাদ জানাই, কারণ এটি এক্সট্রা অর্ডিনারি অপরচুনিটি আমাদের দর্শকদের জন্য এবং যারা ভবিষ্যৎ দর্শক হবেন তাদের জন্য। তাহলে শুরু করি। এই যেহেতু আমরা যারা নিউ ইয়র্কে থাকি, বিশেষ করে নিউ ইয়র্ক সিটি, তারা উই এনজয় 3 লেয়ার্স অফ গভর্নমেন্ট, সিটি গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অ্যান্ড দি ফেডারেল গভর্নমেন্ট। এবং 3টা গভর্নমেন্টের আওতায়ই সিভিল সার্ভিস যে জবগুলো আছে এগুলোকে বলা হয় সিভিল সার্ভিস জব। সো নিউ ইয়র্ক সিটি সিভিল সার্ভিস জব পাওয়ার জন্য শুধুমাত্র ওয়ার্ক পারমিট ফাইলেই হয়, আপনার কোনো সিটিজেন হইতে হবে না। যেমন ফর এক্সাম্পল যারা অ্যাসাইলাম থেকে ওয়ার্ক পারমিট পেয়েছেন তারাই ডাইরেক্টলি সিভিল সার্ভিসে অংশগ্রহণ করতে পারেন। নিউ ইয়র্ক স্টেটের রিকোয়ারমেন্ট অলমোস্ট সেম, কিছুটা রেস্ট্রিকশন আছে, বাট ফেডারেল জবের জন্য আপনাকে সিটিজেন হইতে হবে। এরপরে আসি একটা কথা, যারা বাংলাদেশ সহ বহির্বিশ্ব থেকে যারা আসেন তারা অনেকের ধারণা যে আমি যখন এখানে আসলাম আমাদের জন্য ফেডারেল জব মনে হবে না, কারণ আমি তো এখানে স্কুলে যাই না বা কোনো ডিগ্রি নিয়ে নাই। ওই ধারণাটা ভুল। কারণ যারা বাংলাদেশ থেকে বা বহির্বিশ্ব থেকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আসছেন, যেমন মাস্টার ডিগ্রি নিয়ে যারা আসছেন তাদের ইউএস ইকুইভ্যালেন্সি অর্থাৎ ইউএস সমমানের ডিগ্রি হচ্ছে ব্যাচেলার ডিগ্রি। এবং যারা বহির্বিশ্ব থেকে
ব্যাচেলার ডিগ্রি নিয়ে আসছেন তারা হলেন এখানকার অ্যাসোসিয়েট, এবং যারা অ্যাসোসিয়েট নিয়ে আসছেন তারা হলেন অ্যাটলিস্ট হাই স্কুল, এবং দেয়ার আর মেনি জব সেখানে ফর্মাল কোনো এডুকেশনের প্রয়োজন হয় না। এটা রিকোয়ারমেন্টটা হচ্ছে ইউ শুড বি এবল টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইংলিশ অ্যান্ড এবল টু ফলো বেসিক ইনস্ট্রাকশন। তাহলে ওইটুকুতেই প্রচুর জব রয়েছে, এই জিনিসটা অনেকেই জানেন না। আর একটা কথা গত অনুষ্ঠানে আমি বলেছিলাম, এটার সোর্সের বেস্ট সোর্স হচ্ছে দি চিফ, রেড হেডলাইন একটা নিউজ পেপার আছে, আমেরিকান নিউজ স্ট্যান্ডগুলোতে পাবেন, দি চিফ নিউজ পেপার। ওই চিফ নিউজ পেপারটা সপ্তাহে একদিন বাইরে, সম্ভবত শনিবারে, এইটা যদি সংগ্রহ করেন সেখানে 3 লেয়ার্স অফ গভর্নমেন্টের সিভিল সার্ভিস জবগুলোর সন্ধান পাবেন, এবং অনেক জব আছে যেটা অন দ্য স্পট আপনি ডাউনটাউনে গিয়া অ্যাপ্লাই করতে পারেন। ইভেন কি যেমন ধরুন যখন স্নোপাত পড়ে তখন অন দ্য স্পট হাজার হাজার লোককে হায়ার করা হয় $15-20 পার আওয়ার ফর উইক অর 2। যারা স্টুডেন্ট এবং অন্যান্য যারা ফুল টাইম জব না, তারা এই সমস্ত অপরচুনিটি নিতে পারেন। সো এই জবগুলোর সম্পর্কে তুলে ধরেছে এই জন্য ইমিগ্রেন্ট কমিউনিটির ভিতরে একটা ফিয়ার যে আমরা বিদেশ থেকে আসছি, কোনো ডিগ্রি নিই নাই, অ্যাগেন আমাদের জন্য সরকারি জব নাই। বাট ভার্চুয়ালি ইচ অ্যান্ড এভরি জব আপনি কোয়ালিফাই করেন ইন মোস্ট অফ দ্যাম, যেখানে স্পেসিফিক্যালি বলা হয় না যে নেটিভ আমেরিকান বা নেটিভ ল স্কুল থেকে ডিগ্রি বা কলেজ থেকে ডিগ্রি নিতে হবে, এরকম কথা কমই বলা হয়, বলতে গেলে নাই বলা হয়। সুতরাং আপনারা নির্বিধায় এই জবগুলোর জন্য কোয়ালিফাই করবেন এবং অ্যাপ্লাই করবেন। যত বেশি গভর্নমেন্ট জবে মাইনরিটি কমিউনিটি ইনভলভ হবে, তত বেশি কমিউনিটি এম্পাওয়ারমেন্ট হবে। কারণ যেমন ধরুন হাউজিং অ্যাসিস্ট্যান্ট, এখানে নিউ ইয়র্ক সিটি হাউজিংয়ের আওতায় হাউজিং অ্যাসিস্ট্যান্ট একটা জব, শুধুমাত্র হাই স্কুল ডিপ্লোমা লাগে। বর্তমানে আমাদের প্রচুর লোক সেখানে অংশগ্রহণ করছে এবং আমাদের আরও প্রয়োজন। এতে করে হবে কি, ওই যে হাউজিং অ্যাক্সেস, যেটা লো ইনকাম হাউজিং অ্যাক্সেসটা আমাদের বেড়ে যাবে। যেমন ল এনফোর্সমেন্টে যত বেশি আমাদের লোক যাবে, তত বেশি আইনের শাসন প্রতিষ্ঠায় লিগ্যাল অ্যাক্সেস আমাদের কাছে খুব বেশি হবে। যত বেশি পুলিশ ডিপার্টমেন্টে আমাদের মাইনরিটি যাবে, তত বেশি ল এনফোর্সমেন্টে, যেমন আজকে এখন পুলিশ কল করলে দেখা গেলো হিসপ্যানিক লোক আসলো, হিসপ্যানিক পুলিশ অফিসে যখন আসে আমাদের লোকেরা অ্যাডিকুয়েটলি, অর্থাৎ এনাফ অ্যাক্সেস না থাকে ইংরেজিতে, বুঝেই বলতে পারে না, অনেক সময় এটা পুলিশ অফিসার রং একটা রিপোর্ট দিয়ে দেয়। তো সুতরাং আমাদের কমিউনিটি, বিশেষ করে বাঙালি কমিউনিটি, আমাদের সিটি জব, স্টেট জব এবং ফেডারেল জবের দিকে আগ্রহ করতে হবে। এই আগ্রহ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আমি যখন দেখি অনেকে দেখেন মাস্টার ডিগ্রি নিয়ে আসছেন, কিন্তু অনেকে আজীবন ট্যাক্সি চালাইতেছেন, অথবা মাস্টার ডিগ্রি নিয়ে আসিয়া কিচেনে হেল্পার বা কুক বা হিসেবে কাজ করতেছেন। কোনো জবকে আমরা আন্ডারমাইন করি না, বাট পিপল হ্যাভ টু রিচ দেয়ার ওন পটেনশিয়াল। যেমন আপনি একজন বাংলাদেশের ডাক্তার, যদি কোনো কারণে এই সমস্ত পরীক্ষাগুলো পাশ করলেন, পাশ করার পরেও যদি কোনো মেডিকেল ডাক্তার হিসেবে ডাক্তার হতে পারেন নাই, সেখানে আপনি রিসার্চ ফেলো হইতে পারেন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হইতে পারেন, আপনার এইগুলা পিএ হইতে পারেন, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট হইতে পারেন, পিএ হইতে পারেন। এতে করে স্টিল আপনি ইউর ওন পজিশন, ওন ফিল্ড। সেম থিং লয়ার, যারা বাংলাদেশের লয়ার ছিলেন, এখানে আপনি ভেরি ইজিলি LLM ডিগ্রি নিতে পারেন। LLM ডিগ্রি নেওয়ার পরে আপনার অ্যাক্সেস হয়ে যাবে লিগ্যাল ফিল্ডে, বিভিন্ন ফার্ম আপনাকে হায়ার করবে, বিশেষ করে সোশ্যাল সিকিউরিটি, IRS এবং ইমিগ্রেশন, অল এই ধরনের লোকজনকে হায়ার করে। আমি এরকম অনেক দৃষ্টান্ত রয়েছে। সুতরাং আপনারা হতাশ হবেন না। If you cannot be an attorney, you can be a paralegal, you can be an associate, you can be some sort of researcher. So there are so many opportunity available আছে। ডক্টর, ডেন্টিস্ট, সায়েন্টিস্ট, লয়ার যারা দেশ থেকে আসছেন, তারা তাদের পটেনশিয়ালে যাবেন। আর তাতে করে আন্ডার এমপ্লয়মেন্ট, যেটাকে বলা হয়, আন্ডার এমপ্লয়মেন্ট থাকবে না। পিপল উইল বি এমপ্লয়েড টু দেয়ার ওন পটেনশিয়াল। ওয়ান্স অ্যাগেন এইটার জন্য বেস্ট রিসোর্স হচ্ছে দি চিফ, এবং অথবা যারা এখন এই চিফ নিউজ পেপার পাবেন না, ইন্টারনেটে গিয়ে শুধু টাইপ করবেন হাউ টু গেট এ ফেডারেল জব, হাউ টু গেট এ স্টেট জব, হাউ টু গেট এ সিটি জব, এতটুকু যদি 4টা ওয়ার্ড টাইপ করতে পারেন, অনেকগুলো লিঙ্ক আসবে। যাদের কম্পিউটার নাই, তারা পাবলিক লাইব্রেরিতে প্রচুর কম্পিউটার আছে। পাবলিক লাইব্রেরি যারা যাইতে চান না, ইলেকটেড অফিসিয়ালের অফিসে এই রিসোর্সগুলো আছে, কমিউনিটি লিডারের অ্যাক্সেস আছে, তাদের স্টুডেন্ট, ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন বা তাদের ছেলেমেয়েরা আছে, দে ক্যান হেল্প। সুতরাং যত বেশি গভর্নমেন্ট সিভিল সার্ভিস জব আমাদের ছেলেরা, আমাদের লোকেরা পাবে, তত বেশি এই যে মেডিকেড, মেডিকেয়ার, পাবলিক চার্জ, এগুলো আপনাকে চিন্তা করতে হবে না। এবং যদি ইনকাম আপাত দৃষ্টিতে মনে হয়
স্যালারিটা কম, বাট ইন দি লং রান ইউর উইনার, কারণ এটা আপনার অনেক ছুটি ছাটা আছে এবং অনেকগুলো জব এমন আছে আপনি ইজিলি সেকেন্ড জব করতে পারবেন, বিকজ মোস্ট অফ দ্য সিভিল সার্ভিস রিকোয়ার অনলি 35 আওয়ার, এবং 1 বছর পরে অনলি 30 আওয়ার, 2 বছর পরে অনলি মেবি 24 আওয়ার কাজ করলে হয় পার উইক। সো টেক দিস অপরচুনিটি, এবং এই অপরচুনিটির জন্য আরও যদি কেউ জানতে চান, দি বেস্ট ওয়ে টু রিচ ইজ কল 311, তার এই ইনফরমেশনগুলো আসে যাবে। আস্ক ইউর ফ্রেন্ড, রিলেটিভ, পাবলিক লাইব্রেরি, ইলেক্টেড অফিসিয়াল অফিস। অলসো ফেডারেল জবের জন্য আমরা একটি লিঙ্ক অনুষ্ঠানে দিয়ে দিয়েছি, আপনারা যারা দেখছেন এটি পাবেন। কিছুক্ষণ আগে এটির স্লাইডটা দেওয়া হচ্ছে, ওয়েবসাইটটা দেখানো হয়েছে। চন্দন মিত্র উনি লিখেছেন যে আমি অ্যাপ্লাইং ফর ইউএসপিএস জব, গুড ফর ইউ অ্যান্ড কংগ্রাচুলেশন। আপনারা যারা দেখছেন ইউএসপিএস কিন্তু প্রচুর মানুষ হায়ার করছেন, কাজে এইটি আরেকটি জায়গা যেখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন। ইউএসপিএস যে পোস্টাল সার্ভিসের যে ওয়েবসাইটটি আছে, সরকারি ওয়েবসাইট, আপনার এখানে গেলেই ক্যারিয়ার অর ফাইন্ড এ জব, ওখানে দেখবেন বিভিন্ন রকম পজিশন ওপেন আছে, ডিপেন্ডিং আপনার কোয়ালিফিকেশন এবং আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করে আপনি পরীক্ষা দিতে পারেন, এবং তারপরে তারা ট্রেনিং দিয়ে নেয়, এবং ইটস নট ডিফিকাল্ট, ইটস ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়ান। আমরা চলে যাবো প্রশ্নোত্তর পর্বে। চলুন, আছেন আমাদের সাথে অনেকে, আমি কয়েকটি প্রশ্ন ফেসবুক থেকে নিয়ে রেখেছি, আমি সেটি তুলে ধরবো কিছুক্ষণের মধ্যেই। প্রিয় দর্শক, কে আছেন, নাম জানাবেন, প্রশ্ন করবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। প্রিয় দর্শক, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, আমি জাভেদ বলতেছি। আমার দুইটা ইমিগ্রেশন প্রশ্ন আছে ভাই। বলুন বলুন। তো আমি আমার ওয়াইফের জন্য আমি অ্যাপ্লাই করছি 2018-তে। তো 2020-এর সেপ্টেম্বরে আমি সবকিছু দিয়া লাগছি, মানে সাপোর্ট যা চাইছিল সব দিয়া লাগছি। দেওয়ার পরে আমাকে ইমেইল একটা দিছে যে আই হ্যাভ টু ওয়েট টাইম। তো আমি আর কতদিন আমি অপেক্ষা করতে। দ্বিতীয় প্রশ্ন হইল কি, আমি অ্যাকচুয়ালি সিটিজেন নিতে পারিনি। তো আমার গ্রিন কার্ড এক্সপায়ার হয়ে যাবে জানুয়ারি 21-এ। তো এটাতে কি আমার কোনো প্রভাব পড়বে আমার ওয়াইফের ক্ষেত্রে? ওই প্রশ্ন। অলরাইট, সো আপনার প্রথম কোশ্চেন, যেহেতু অল ডকুমেন্ট আপনি সাবমিট করছেন, এটা করে ডকুমেন্টারি আপনি কোয়ালিফাইড। এখন শুধুমাত্র ভিসা অ্যাভেলেবেল এবং ইউএস আপনার এমবেসি ইন ঢাকা, তাদের কত স্লট কখন বাকি খালি হবে সেই হিসাবে আপনাকে দেবে। মোস্ট লাইকলি জানুয়ারির আগে কাউকে ডাকবে না, এখনও ভেরি রিস্ট্রিক্টেড, তারা সিটিজেনের ওয়াইফ ছাড়া কাউকে কমেই ভিসা দিচ্ছে, যেহেতু আপনি এলপিআর। আর সেকেন্ড কোশ্চেন যেটা, আপনার গ্রিন কার্ড যদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে আপনাকে রিনিউয়ের জন্য অ্যাপ্লাই করা উচিত, আনলেস আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই যদি করে থাকেন সেটা অন্য জিনিস, বাট ওইটা ইম্প্যাক্ট ফুটবে না আপনার। এটা যদি ডিলে হয় বা গ্রিন কার্ড আসতে লেটে হবে না আপনার, বাট আপনাকে উচিত আপনি ইমিডিয়েটলি রিনিউয়ের জন্য অ্যাপ্লাই করা উচিত। আচ্ছা, আরেকটি কথা বলে রাখতে চাই, আমরা যে প্রতি বুধবার যে অনুষ্ঠানটি দেখছেন, এটি কিন্তু আমরা বিল করছি। এখন যেরকম আমরা গত সপ্তাহে আলাপ করলাম সিটি, এই সপ্তাহে আলাপ করলাম ফেডারেল, এরপরে কিন্তু আমরা স্পেসিফিক চলে যাবো। স্পেসিফিক বলতে ধরুন একটি কাজ টিচিং, আপনি কিভাবে টিচার হতে পারেন, এরকম পর্যায়ে চলে যাব পরবর্তীতে। আমরা তখন আমরা এখন ফাউন্ডেশনটা তৈরি করে নিচ্ছি, যাতে পরবর্তীতে আলোচনা করতে আরও বেশি সুবিধা হয়। তখন আমরা স্পেসিফিক, আপনি যদি এমটিএতে কাজ করতে চান তখন আপনাকে কী করতে হবে, এই ধরনের স্পেসিফিক প্রসঙ্গগুলো আমরা তুলে নিয়ে আসবো। আমার কাছে আরেকটি প্রশ্ন আছে, এটি আমি এখনই তুলে ধরতে চাই। এটি করেছেন শাহিনুর মিথিলা। উনি বলছেন যে আই ফাইল ফর I-751 আফটার 3 weeks I received extension letter. Is it safe to travel to BD with expired green card and extension letter, or do I need to get extension stamp on the passport to travel? গুড কোশ্চেন। এই যে যখন আপনার কন্ডিশনাল রিমুভ করার জন্য I-751 ফাইল করলেন, ওখানে লেখা আছে, ক্লিয়ারলি লেখা আছে এটার মেয়াদ আছে 18 মাস, সময় লাগবে, প্লাস লেখা আছে ট্রাভেল অ্যান্ড ওয়ার্ক পারমিটেড। সুতরাং আপনার আর কিছু লাগবে না, ওটা নিয়ে আপনি ভ্রমণ করতে পারবেন গ্রিন কার্ড এক্সপায়ার্ড হলেও। ওকে, চলুন আমরা পরবর্তী প্রশ্নে যাব। প্রিয় দর্শক, কে আছেন, নাম জানিয়ে প্রশ্ন করবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। প্রিয় দর্শক, কে আছেন? জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। জি, আমি মিনেসোটা থেকে সুমন বলছি। আমি ওই দিন একটা প্রশ্ন করছিলাম, কিন্তু প্রশ্নটা সম্পর্কে আমি ক্লিয়ার না, আমি আবার করতেছি প্রশ্নটা। এখানে যে আমি বলছিলাম যে সিটি
দেওয়া স্ল্যাশ আছে, টাউন স্ল্যাশ আছে, ভিলেজ অফ বার্থ। এখন এখানে আমি তো গ্রামে আমার জন্ম, কিন্তু আমি কি এখানে যে ভিলেজ দিলে তো ভিলেজটা তারা চিনবে না। এখন কি আমি আমার সিটি, টাউন, সিটি দিয়ে স্ল্যাশ দিব, টাউন দিয়ে স্ল্যাশ দিব, আর ভিলেজ দিব, এই তিনটাই কি দিয়ে দেবো নাকি স্ল্যাশ দেয়া, না শুধু একটা দিলেই চলবে? আচ্ছা একটা এইটা। দিলেই হবে। আরেকটা প্রশ্ন হচ্ছে হুম। যে ভাই বোনদের অ্যাপ্লিকেশন কি তারা অ্যাকসেপ্ট করতেছে এখন আমি ইয়াতে, না এখন করতেছে না? এই দুইটা আচ্ছা। প্রশ্ন ছিল। অলরাইট, প্রথম কোশ্চেন হলো ওখানে যেহেতু স্ল্যাশ শব্দের অর্থ হলো ইদার ওয়ান, সুতরাং আপনি আপনার ডিস্ট্রিক্ট দিলে হবে বা সিলেট, নোয়াখালী এতটুকু দিলে হবে। আর সেকেন্ড কোশ্চেন হলো কোনো কিছুই বন্ধ হয় নাই, কোনো লও চেঞ্জ হয় নাই, ভাই বোনদের অ্যাপ্লিকেশনও বলবৎ আছে, ভাই বোন আসতেছেও, ভিসা ফিও তারা নিচ্ছে, সুতরাং আপনি নির্বিধিদায় অ্যাপ্লাই করতে পারেন। ওকে চোর, আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিই এখনই। প্রিয় দর্শক কে আছেন, নাম জানিয়ে প্রশ্ন করবেন। হাবিব ভাই, আমি মিশিগান ওয়ারেন থেকে শফিদ আলম বলছি। আচ্ছা বলুন। আমরা তো 3 তারিখে আমরা ভোট দেব। জি 3 তারিখে তো ভোট দেওয়ার পরে রেজাল্টটা কবে বাড়বো? আচ্ছা। এবং হুম যে রেজাল্ট তো বুঝতে লেটে বাড়বে, সেজন্য আমি বলছি ট্রাম্প তো অলরেডি বলেই ফেলেছে সে পাস করে ফেলেছে, পাস করবে। জি তো আমার মনে হয় যে এখন ওই 3 তারিখ পরেই কোর্টে নিয়ে যাবে, সুপ্রিম কোর্টে নিয়ে যাবে, সুপ্রিম কোর্টে নিয়ে যাবে। আমি মনে হয় তো হয়তো মানে সুপ্রিম কোর্টে গিয়ে সে আলগোলের মতো হতে পারে। আচ্ছা ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ও সেটা আপনার ওপিনিয়ন, এটা অনেকেরই ওপিনিয়ন, আপনার এটা সম্ভাবনা আছে। সুতরাং আমরা অপেক্ষা করব 3 তারিখে ভোটের পরে যদি ল্যান্ডস্লাইড ডিফারেন্স হয়, সম্ভবত এটা ঘোষণা করা হবে। যদি দেখা যায় ডিফারেন্সটা খুবই কম, এবং আপনি যেটা বলছেন সে ট্রাম্প অলওয়েজ একটা ট্রিক প্লে করবে, সে যদি উনি দেখে যে উনি নির্বাচিত হননি বা হওয়ার সম্ভাবনা নাই, হয়তো উনি এটাকে করে নেওয়ার চেষ্টা করবে। বাট আমরা এখনও আমেরিকান ডেমোক্রেসি এবং আমেরিকান লিগ্যাল সিস্টেমের উপরে বিশ্বাস আছে। জাজেরা যদিও ওনার অ্যাপয়েন্টেড, রিপাবলিকান পার্টির অ্যাপয়েন্টেড, আমরা বিশ্বাস করি এখনও জুডিশিয়ারি তারা তাদের বিবেচনায় তারা বিবেচনা করবেন। কারণ ট্রাম্প যদিও অ্যাপয়েন্টমেন্ট করছে ওদেরকে, ট্রাম্পের কিন্তু ওদেরকে আবার ফায়ার করার কোনো ক্ষমতা নাই। সুতরাং সুতরাং তাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে তাদের নিজস্ব বিবেচনায় কাজ করার জন্য। ট্রাম্পের বিবেচনায় তারা কাজ করবে বলে আমার মনে হয় না। আমি একজন আইনকর্মী হিসাবে আমার দৃঢ় বিশ্বাস আমেরিকান জুডিশিয়ারি, আমেরিকান ডেমোক্রেসি উইল গো অন দেয়ার ওন ওয়ে। আচ্ছা এমডি পারভেজ উনি বলছেন কাস্টম বর্ডার প্রোটেকশন সিপিডি অ্যান্ড সিপিবিপিও এটি নিয়ে কথা বলবো। এটি নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের প্ল্যান আছে এবং আপনারা জেনে খুশি হবেন বেশ কয়েকজন বাংলাদেশি আছেন, আমি যাদেরকে চিনি কয়েকজনকে, যারা অলরেডি ক্যালিফোর্নিয়াতে বর্ডার পেট্রোল হিসাবে কাজ করছেন। একটু ফেডারেল জব অ্যান্ড ভেরি সিকিউর জব, তো ব্যাকগ্রাউন্ড চেকের অনেক ব্যাপার থাকে, এটির বিস্তারিত আমরা একসময় আলোচনা করব। যিনি ফোন করেছিলেন আপনি কিছু যুক্ত চাই, যারা দেখছেন অনুষ্ঠানটি সরাসরি বাসায় দেখছেন, ফেসবুকে দেখবেন, পরবর্তী ইউটিউবে দেখবেন। টিভিএন 24 স্পেশালভাবে আয়োজন করেছে ইলেকশন 2020 কভারেজ, যেটি শুরু হতে যাচ্ছে নভেম্বরের 3 তারিখে সকাল 11টায়। এটি সকাল 11টায় শুরু হবে এবং সারাদিন ব্যাপী চলবে। এটি রাত 2টো অথবা 3টে পর্যন্ত চলবে বলে আমি যতটুকু জানি। তারপর পরবর্তী দিন অর্থাৎ নভেম্বর 4th সেম হবে, নভেম্বর 5th সেম হবে। অর্থাৎ আমরা ধারাবাহিকভাবে এটি 3 দিন 4 দিন ব্যাপী করে যাব আপনার এই ইলেকশনের রেজাল্ট বের না হওয়া পর্যন্ত। এ নিয়ে বিশাল একটি টিম আমাদের কাজ করছে এবং এটি আমরা তথ্য উপাত্ত স্টেট বাই স্টেট, সুইং স্টেট, ব্যাটল স্টেট, ব্লু স্টেট, রেড স্টেট, প্রার্থী কোথায় কি সব কিছু তুলে ধরবো আপনাদের কাছে। আপনাকে আমি বলবো, যেহেতু আপনি খুব ইন্টারেস্টেড এবং যারা ইন্টারেস্টেড টু সি এই অনুষ্ঠান যোগ দিতে পারেন। এবং যারা আপনারা দেখছেন বিভিন্ন স্টেট থেকে, যেমন আপনি মিশিগান থেকে ফোন করেছেন, যারা ফ্লোরিডা থেকে দেখছেন, টেক্সাস থেকে দেখছেন, নিউ জার্সি থেকে দেখছেন, ডেলওয়্যার, অ্যাটলান্টিক সিটি, আমি আপনাদেরকে উৎসাহিত করব আপনার পোলিং স্টেশন অবস্থা কি, আপনাদের ওখানে ভোটাররা কি বলছেন, আপনারা কি বলছেন, আপনারা সেই অনুষ্ঠানে কিন্তু ফোন করে জানাতে পারেন আমাদেরকে। আপনারা যদি চান আমাদেরকে আমরা একটি পরে ইমেল একটি শেয়ার করবো হয়তো আপনাদের সাথে, যেখানে আপনাদের যদি ভিডিও থাকে বা ফুটেজ থাকে যেটি আপনারা রেকর্ড করেছেন, যদি ভালো গ্রহণযোগ্য মানের হয়ে থাকে পাঠিয়ে দিবেন, আমরা সেটি সাদরে গ্রহণ করব। কাজেই আপনাদের সুযোগ হচ্ছে আমাদের সাথে এঙ্গেজ হওয়ার, আমাদের সুযোগ হচ্ছে আপনাদের সাথে কাজ করার। এই ইলেকশনে আপনারা চোখ রাখবেন টিভিএনের পর্দায়, আশা করি। আমি আবার আরেকটি প্রশ্ন এখনই নিয়ে নিব। প্রিয় দর্শক কে আছেন, নাম জানিয়ে প্রশ্ন করবেন।
হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমি আসমা বলছি বোস্টন থেকে। আমার প্রশ্নটা একটু ভিন্ন ধরনের, আপনাদের অনুষ্ঠান রিলেটেড না। তা আমার দুটো বাচ্চা ইউনিভার্সিটিতে ফুল স্কলারশিপে পড়ে। এখন আমি ফার্স্ট টাইম হোম বায়ার হিসেবে যদি বাড়ি কিনি, এক্ষেত্রে আমার বাচ্চাদের স্কলারশিপের কোনো প্রবলেম হবে কিনা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, আপনি রেখে দেওয়ার আগে আপনাকে একটি প্রশ্ন করি, এটি কি স্কলারশিপ নাকি এটা গ্র্যান্ট? স্কলারশিপ। আচ্ছা, স্কলারশিপ কি বেসড অন মেরিট or based on income? ইনকাম হিসেবে, এবং তারাই ভালো স্টুডেন্টও। হ্যাঁ, ভালো স্টুডেন্ট তো অবশ্যই হতে হবে, কিন্তু এটির সাথে কি আপনার ইনকামটা জড়িত আছে, মানে ট্যাক্স ফাইলিংটা? হ্যাঁ, মানে এটা জড়িত আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্লিজ। আমার যদি বলেন, আমি আই ডিড মেনি ক্লোজিং। আমার এক্সপিরিয়েন্স থেকে যদি আমি বলি, আপনার কোনো শঙ্কা নাই, কোনো বিপদ নাই বাই কিনতে। যদি আপনি লো ইনকাম হিসাবে ফার্স্ট টাইম হোম বায়ার, এগুলো সব ব্যাংকে দেয় না, কোনো কোনো ব্যাংকের ইনসেন্টিভ প্রোগ্রাম থাকে। বাট বেস্ট অ্যাডভাইস হবে, আপনার যখন রিয়েল এস্টেট ক্লোজিং করবেন, আপনার লয়ার থাকবে, রিয়েল এস্টেট লয়ার, ওই লয়ার আপনাকে অ্যাডভাইস করবে। প্রথমে আপনি বাই খুঁজতে থাকেন, বাই যখন আপনি পাবেন, কন্ট্রাক্ট সাইন করার আগে আপনার লয়ার থাকবে, সে আপনাকে আরও ক্লিয়ার করবে। বাট আমি মনে করি আপনার কোনো অসুবিধা হবে না। আচ্ছা, ওনার কিন্তু প্রশ্ন যেটি ছিল সেটি হচ্ছে যে উনি জানতে চাচ্ছেন যে এটি ওনার যে ছেলেরা যে ইনসেন্টিভ বা গ্র্যান্ট পেয়েছেন অথবা যে স্কলারশিপ পেয়েছেন, এটিতে কোনো বিরূপ প্রতিক্রিয়া পড়বে কিনা? নট অ্যাট অল। আমার অভিমত হচ্ছে নট অ্যাট অল। বাট সেটা যখন বাইক কেনার আগে স্টিল আপনার রিয়েল এস্টেট লয়ার থাকবে, সে আপনাকে অ্যাডভাইস করবে। আচ্ছা, আমি একটি প্রশ্ন এখনই নিয়ে নিব। এটি আমি জানিয়ে রাখতে চাই মোহাম্মদ এন মজুমদারকে। এটি এসেছে জামিল, আপনি ফেসবুকে সরাসরি দেখছেন। আপনি জানতে চেয়েছেন যে আপনি কন্ডিশনাল গ্রিন কার্ড রিমুভাল করতে স্পাউস যদি হেল্প না করে, এর সমাধান কি? জানার উপকার, এই সমাধান জানবো, কিন্তু এই মুহূর্তে আমাদের নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতির পরে এইটি হবে প্রথম প্রশ্নের উত্তর। আপনারা যাবেন না কোথাও, আমরা আসছি ছোট্ট একটি বিরতির পর। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আশা করি আপনারা আছেন আমাদের সাথে। বিরতিতে যাওয়ার আগে একটি প্রশ্ন নিয়ে রেখেছিলাম, সেটির প্রশ্ন উত্তর দেব আমি, হাবিবুর রহমান, আছি আপনাদের সাথে, এবং আমার সাথে আছেন মোহাম্মদ এন মজুমদার, এবং আপনারা সবাই দেখছেন টিভিএন অ্যানালিসিস। এন মজুমদার, যে প্রশ্নটি আপনাকে করেছিলাম বিরতিতে ঠিক যাওয়ার আগে। থ্যাংক ইউ। সো যে বিরতি যাওয়ার আগে যে কোশ্চেনটা I-751 রিলেটেড কোশ্চেন, কন্ডিশনাল রিমুভালের বিষয়টা, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। কারণ অনেকেই স্বামী বা স্ত্রী যারা এখানে কন্ডিশনাল গ্রিন কার্ড নিয়ে আসেন বা 2 বছরের জন্য নিয়ে আসেন, এই আসার পরে অনেক ক্ষেত্রে ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে হোক বা ভুল বুঝাবুঝির কারণে হোক, স্পাউসরা অর্থাৎ সিটিজেন স্পাউস সহযোগিতা করে না। সেক্ষেত্রে যিনি নন সিটিজেন স্পাউস, উনি তো 2 বছরের গ্রিন কার্ড পরে উনি হতাশ হন, কীভাবে উনি গ্রিন কার্ডটা রিনিউ করবেন। সেখানে আসার বাণী হচ্ছে, যদি আপনি প্রমাণ করতে পারেন যে আপনার সদিচ্ছা ছিল এখানে বিয়ের মাধ্যমে এখানে থাকবেন, অ্যান্ড ভবিষ্যতে একটা লাইফ লিড করবেন, ফ্যামিলি রেস করবেন, এই উদ্দেশ্য নিয়ে আপনি আসছেন, কিন্তু আসার পরে বিকজ অফ সাম ডিফারেন্স আপনাদের ভিতরে সৃষ্টি হওয়াতে আপনার কোনো ফল ছাড়াই আপনার স্বামী বা স্ত্রী আপনাকে ডিভোর্স দিতে চায় বা এখানে সাইন করতেছে না, সেক্ষেত্রে আপনি একাই I-751 নিজেই সাইন করবেন। সেখানে কোশ্চেন আছে, আর ইউর হাজব্যান্ড জয়নিং, বলবে যে উনি জয়েন করতেছে না। এক্ষেত্রে আপনি এনাফ ডকুমেন্ট যদি দেন যে হ্যাঁ আপনি 2 বছর একসাথে ছিলেন, 2 বছর ব্যাঙ্ক অ্যাকাউন্ট একসাথে ছিল, 2 বছর লিজে দুজনের নাম ছিল, 2 বছর অনেক ছবি আছে, স্মৃতি আছে, অনেক কিছু আছে, সেক্ষেত্রে ইমিগ্রেশন আপনাকে গ্রিন কার্ড দিয়ে দিতে পারে। বাট যদি না দেয়, তারা ডিনাই করবে না, আপনাকে পাঠানো হবে ইমিগ্রেশন জাজের কাছে। জাজের কাছে আপনি আবার সুযোগ পাবেন এক্সপ্লেন করার জন্য যে আমার কোনো ফল ছিল না, I live a wonderful life, I trust my husband or wife, we live a life together, but it did not work out. But আমার এনাফ প্রুফ আছে যে 2 বছর পর্যন্ত আমরা একসাথে ছিলাম, একসাথে খেয়েছি, একসাথে বসবাস করেছি, কোনো ছেলে মেয়ে হয়েছে বা হয় নাই, কেন হয় নাই, প্রপার্টি আমাদের দুজনে এক নামে আছে। এক্ষেত্রে ইমিগ্রেশন জাজ, বেশিরভাগ ক্ষেত্রে ইমিগ্রেশন জাজ আপনাকে গ্রিন কার্ড দিয়েই দিবে, যদি না এখানে এমন কিছু আপনার সিটিজেন স্পাউস প্রমাণ করতে পারে যে আপনার ইন্টেনশনটা ছিল শুধুমাত্র এদেশে ঢুকা, এদেশে থাকার পরে আপনি গ্রিন কার্ড নিয়ে চলে যাওয়া, সেক্ষেত্রে আপনাকে হয়তো রিভোকেশন প্রসেস দিয়ে আপনাকে ডিপোর্টেশন দিতে পারে, হুইচ ইজ ভেরি আনলাইকলি। সুতরাং এই বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ, অত্যন্ত লিগেল ওয়ার্ক। সেখানে এই ধরনের সিচুয়েশানে আপনি একা এগুলো ফাইল না করিয়ে ফর্মটা আপনি আইনজীবীর শরণাপন্ন হন, লয়ের শরণাপন্ন হন, দেয়ার ইজ এ হোপ অলওয়েজ। আরও একটা ল সেখানে আমি বলতে চাই, যখন এই দেশে আপনি কোনো একটা লোক 5 বছর থেকে যায়, সে এক ধরনের রাইট
ক্রিয়েট করে, 2 বছর থাকে বিনা নির্বিধি দেয়, সেখানে একটা রাইট ক্রিয়েট করে, 42A আছে, 42B আছে, there is lot of remedy available, but make sure you seek the legal help because you get disheartened. ধন্যবাদ আপনাকে। একটি সিভিক প্রশ্ন এসেছে, সুফিয়া চৌধুরী, উনি জানতে চেয়েছেন যে আজ মেলিং ভোটে ভোট দিলাম, একটা কোশ্চেন, সুপ্রিম কোর্টের জাস্টিস তো অলরেডি আছেন, তাহলে আমাদের কেন আবার জাস্টিসের জন্য 3টি ভোট দিতে হলো এই ব্যালট পেপারে, প্লিজ জানাবেন। মানে ওই বইগুলা কিন্তু সুপ্রিম কোর্ট জাস্টিসের জন্য না, এগুলা হচ্ছে এখানকার জাস্টিসের জন্য, যেখানে জাস্টিসের পদগুলা খালি আছে। সো সুতরাং ওইটা 2 ডিফারেন্ট থিং। আপনি ভোট দিবেন, কারণ এখানে ডেমোক্রেসিক পর্যায়টা অনেকের কাছে এটা অজানা যে এই যে আমাদের কোর্টগুলোতে জাজগুলো থাকে, প্রত্যেকটা জাজ কিন্তু ইলেক্টেড। ওই ইলেক্টেড এমনভাবে হয় যেমন ইলেক্টেড অফিসিয়াল যারা অ্যাসেম্বলি মেম্বার এবং স্টেট সিনেটর যাদেরকে মনোনয়ন করে কাউন্টি, ওদের নামটা ওখানে থাকে। তো ওখানে বেশিরভাগ ক্ষেত্রে কোনো প্রতিদ্বন্দ্বী থাকে না, সুতরাং অলমোস্ট অটোমেটিক্যালি তারা ইলেক্টেড হয়ে যায়, চলে আসেন। ধন্যবাদ আপনাকে। আমি যাব পরবর্তী প্রশ্নে। প্রিয় দর্শক, কে আছেন নাম জানিয়ে প্রশ্ন করবেন। TVN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। কে আছেন নাম জানিয়ে প্রশ্ন করবেন প্লিজ। হ্যালো হাবিব ভাই, আমি সাজু বলছি ক্যালিফোর্নিয়া থেকে। বলুন। হাবিব ভাই, আমি মানে উবার চালাতাম, তো উবারে নামে আমি মানে একটা SBA লোন নিয়েছিলাম। তো SBA লোন নেওয়ার পরে ওরা আমাদের $6,000 দিচ্ছে। তো $6,000 দেওয়ার পরে 1 মাস পরে আমি যখন এটা মানে ইউজ করতে গেলাম, দেখি যে এটা সব লক করে দিছে, আমার ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু লক করা। হ্যাঁ, তো এখন ব্যাংকে কল দেওয়ার পরে ওরা TN নাম্বার চায়, কিন্তু আমার তো TN নাম্বার নাই, বিকজ আমি তো উবার চালাতাম। হ্যাঁ, তো এই পর্যায়ে আমি কি করতে পারি? আমার ব্যাংক ফ্রিজ করে দিচ্ছে, ব্যাংকে আমার টাকা আছে, ব্যাংক এখন আমার টাকাও রিটার্ন দিচ্ছে না। আচ্ছা, এখানে মাস্ট বি সামথিং সিরিয়াসলি রং হয়তো আপনি করছেন। অ্যাপ্লিকেশন করার সময় অনেক সময় এটা অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়, পরে রিভিউ প্রসেস দেখা গেছে যে হয়তো সামথিং আপনি করছেন, সেখানে আপনি কোয়ালিফাইড না, কিন্তু আপনাকে টাকা দিয়ে দিছি ভুলবশত, দ্যাটস ওয়াই তারা লক করছে। এটা আবার প্রাথমিক ধারণা, আই কুড বি রং। বেস্ট হবে আপনি যে এলাকায় থাকেন সেখানে যারা CPA আছে আপনার বা লয়ার আছে, ওদের সাথে যোগাযোগ করেন, দে ক্যান হেল্প ইউ। আচ্ছা, এটি একটি ভালো মানে আপনাকে যে ভেরি গুড অ্যাডভাইস। আপনাকে একজন CPA-র সাথে দেখা করতে হবে। CPA আপনাকে একটি লেটার দিবেন, এই লেটারটি আপনি ব্যাংকে দিলে আপনার অ্যাকাউন্টটি আনলক হয়ে যাবে। তারপরে আপনার যে পয়সা সেখানে আছে সেটি আপনি ব্যবহার করতে পারবেন। যেই লোনের কথা বলছেন, যে SBA লোনটির কথা বলছেন, এটির জন্য 3 নাম্বার যেটি আছে সেটিও আপনি CPA-র কাছ থেকে সাহায্য নিতে পারেন। একটি বিজনেস খুলতেই পারেন আপনি এবং 3 নাম্বার পেতে পারেন। সেক্ষেত্রে আপনি দুটি ব্যাপারে অতি শীঘ্রই আপনি আলাপ করবেন আপনার CPA-র সাথে, যে কোনো একজন CPA-র সাথে, ভালো একজন CPA নেবেন। এবং প্রথম কথা হচ্ছে ওই একটি লেটার পেলেই ব্যাংক আপনার আনলক করে দিবে অ্যাকাউন্টটি, এটি হয়ে থাকে প্রায় কাজে প্লিজ ডু ইট কুইক। একটি প্রশ্ন আমি এখনই আপনাকে দিতে চাই। এটি পাঠিয়েছেন আমাদের পারভিন পি, বলেছেন আমি আমার হাজব্যান্ডের জন্য অ্যাপ্লাই করেছি গ্রিন কার্ড দিয়ে, পরে সিটিজেনশিপ হয়ে চেঞ্জ করার জন্য কাগজ দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত চেঞ্জ করে নাই, কি করব জানালে একটু খুশি হবেন। আপনি এখন ইমিগ্রেশন কিছুটা স্লো, জানি না কবে দিয়েছেন। যদি আপনি প্রপারলি এটা ফাইল করে থাকেন, এটা আপডেট করবে। তবে আপনারা হয়তো জানেন ইমিগ্রেশনের জনবল অনেক কমিয়ে দিয়েছে, এবং ইলেকশনের কারণে হোক বা অন্য কারণে হোক, প্যান্ডামিকের কারণে হোক, এটা স্লো হচ্ছে, বাট তারা আপডেট করবে। আচ্ছা, চলুন পরবর্তী প্রশ্ন নিয়ে নিই। প্রিয় দর্শক, কে আছেন নাম জানিয়ে প্রশ্ন করবেন। TVN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। বলুন, আমরা শুনছি, বলুন। জি, আমার নাম হচ্ছে সোহেলি। আমার দুটো প্রশ্ন আছে। একটা প্রশ্ন হচ্ছে, আমি ডিকেসে মেন্টাল হেলথ স্পেশালিস্ট একটা পোস্টে অ্যাপ্লাই করছি। তো ওখানে ট্রিপল ছিল, হচ্ছে এডুকেশনালি কোয়ালিফাইড। তো ওখানে আমার এডুকেশনালি কোয়ালিফাইড 100 ছিলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে আমি পরবর্তী স্টেপটা কি হবে? 1 নাম্বার প্রশ্ন। এন্ড 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমার আম্মা আমার ছোট ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছে, ওর অলরেডি সবকিছু অ্যাপ্রুভড। ও আগামী এই জানুয়ারি 14 তারিখে ও 21-এ পড়ে যাবে। এখন তাহলে কি এখানে কি কোনো পসিবিলিটি আছে? কারণ আমি অলরেডি এনভিসির সাথে কন্ট্যাক্ট করছি, ওরা প্রোক্লামেশনের এক্সকিউজ দেখাচ্ছে আমাকে। তো সেই ক্ষেত্রে কি আমি কোনো মানে আমি ফিয়ার হচ্ছে যে ভিসা ডিনাই হওয়ার কোনো
সম্ভাবনা আছে কিনা। ধন্যবাদ আপনাকে। প্রথম কোশ্চেন, ডিকাস থেকে যদি আপনি এডুকেশনালি কোয়ালিফাই করেন, এখন হায়ারিং ফুল, সেকেন্ড স্টেপ হচ্ছে হায়ারিং ফুল। হায়ারিং ফুলটা হচ্ছে এরকম, যখন আপনি কোয়ালিফাইড, যেমন 500 লোক কোয়ালিফাইড করে লিস্টে আছে সিরিয়ালি, সেখান থেকে তাদের 100 পজিশন খালি হয়েছে, ওই 500 লোককেই ডাকবে। ডাকলে সেখানে দেখা গেল ওইগুলো তো অনেক আগে কোয়ালিফাই থাকে, তো অনেকে জব পেয়ে গেছে, অনেকে আল্লাহ না করুক মারা গেছে, অনেকে রিলোকেট হয়েছে, অনেক লোক যায় না। দেখা গেল ওই 100 লোকের বেশি হাজির হয় না। ওই হায়ারিং ফুল থেকে তারা যদি ওই 100 লোক যায়, তাদের সবাইকে হায়ার করবে। যদি 100 লোকের প্রয়োজন হয়, 100 লোকের যদি বেশি যায়, সেক্ষেত্রে ধরুন যারা যাদের মার্ক ভালো বা কথা, তাদের যে অরাল মৌখিক পরীক্ষা হবে, সেখান থেকে তারা বাছাই করবে। সুতরাং আপনি যেহেতু এডুকেশনালি কোয়ালিফাই আছেন, আপনি জাস্ট ওয়েট করতে হবে হায়ারিং ফুলে কখন ডাকবে আপনাকে। ধন্যবাদ আপনাকে। একটি ছোট্ট প্রশ্ন নিব, আমাদের সাথে অনেকে আছেন, খুব দ্রুত এই প্রশ্নটি লাগবে। উনি ওনার হাবিবুর রহমান, ওনার নামও, উনি বলেছেন যে আই হ্যাভ ওয়ান কোয়েশ্চেন, মাই সিটিজেনশিপ, অ্যাবাউট মাই সিটিজেনশিপ। উনি যেটি লিখেছেন, আফটার ফিনিশড মাই ফিঙ্গারপ্রিন্ট আই এম গোয়িং to Bangladesh and plan to stay there for 7 months for COVID-19. Not sure what it means. Is that a problem to get my citizenship? Please জানাবেন। উনি ধন্যবাদ জানিয়েছেন আমাদের সবাইকে, আপনাকেও অনেক ধন্যবাদ। সো অ্যাপ্লিকেশন করার পরে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর যদি আপনি চলে যান, নাম্বার 1, আপনাকে যদি 7 মাসের আগে ডাকে, তখন কিন্তু আপনি না থাকলে সেখানে আপনি সময় চাইতে হবে যে কেন আপনি যাইতে পারবেন না। তারা টাইম এক্সটেন্ড করতে পারে, ডিনাইও করতে পারে। আবার আরেকটা সমস্যা হবে, তখন আপনার যারা অ্যাপ্লিকেশন করেন সেখানে বলা হয় কবে কবে দেশে গিয়েছেন। এরপর অ্যাপ্লিকেশন ফরে যখন যাবেন, তখন বাংলাদেশ থেকে আবার একটা ক্লিয়ারেন্সের ইস্যু হইতে পারে। সুতরাং আপনার এটা ইজ নট এ স্মার্ট আইডিয়া অ্যাপ্লিকেশন পেন্ডিং রাখি অন্য দেশে ভ্রমণ করা এবং 7 মাসের জন্য এটা ইজ নট এ গুড আইডিয়া। বা সেটা হয়তো আপনার ব্যক্তিগত প্রয়োজন হইতেও পারে, বাট আমরা সাজেস্ট করবো আপনি এটা শেষ করিয়ে যাওয়াই স্মার্ট আইডিয়া। পরবর্তীতে নেওয়ার একটি ফোন কল, কে আছেন প্লিজ নাম জানিয়ে খুব দ্রুত প্রশ্ন করবেন। কে আছেন নাম জানিয়ে প্রশ্ন করুন প্লিজ। আপনার টেলিভিশনের সাউন্ডটি কমিয়ে নিতে হবে এবং দ্রুত প্রশ্ন করতে হবে, নাহলে কিন্তু আপনার লাইনটি ডিসকানেক্ট হয়ে যাবে। প্লিজ। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আপনি কিন্তু টেলিভিশন সাউন্ড এখনো কমাননি। আপনি দ্রুত টেলিভিশনের সাউন্ডটি কমিয়ে খুব দ্রুত প্রশ্নটি করে ফেলুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা শুনছি, আপনি প্রশ্নটি করুন প্লিজ। আর হাবিব ভাই, আমি আনএমপ্লয়মেন্ট সম্পর্কে একটা প্রশ্ন ছিল। করে ফেলুন, প্রশ্নটি করে ফেলুন প্লিজ। এবং আপনি যদি স্পিকারে থাকেন, আপনি স্পিকারটি বন্ধ করে হাতে নিয়ে কথা বলুন। আচ্ছা, আনএমপ্লয়মেন্ট আমি গত জুন মাসে। আপনার একটি কথাও আমরা শুনতে পাচ্ছি না, আপনি স্পিকারটি অফ করে হাতে নিয়ে কথা বলুন প্লিজ। ওকে, আরেকটি প্রশ্ন আমি যারা আপনারা ফোন করেন, প্লিজ একটি কথা আপনারা খেয়াল রাখবেন। আপনি যদি টেলিভিশনটি অন থাকে, এবং অন থাকুক অসুবিধা নেই, কিন্তু ভলিউম যদি অন থাকে, তখন কিন্তু আপনি আমার কথা শুনবেন না। কারণ আপনি টেলিভিশনেরটি শুনবেন, অপেক্ষা করবেন, তারপরে আমার ফোনে কথা শুনবেন, এটি হয় না। দয়া করে আপনাদের প্রশ্ন আমরা নিতে চাই সবসময়। কাজে আপনি যখন ফোন করবেন, প্লিজ টেলিভিশনের সাউন্ডটি একেবারেই কমিয়ে নেবেন, এবং ফোনটি যদি স্পিকারে থাকে অনেক সময় শোনা যায় না, স্পিকার থেকে অফ করে সরাসরি কথা বলবেন। আমরা চেষ্টা করি আপনাদের কাছে যাওয়ার এবং আপনার প্রশ্ন উত্তর দেওয়ার। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। মোহাম্মদ এন মজুমদার, আপনি যদি ইউ হ্যাভ 30 সেকেন্ডস আপনি যদি কিছু অ্যাড করতে চান যে বিষয়ের উপরে কথা বলছিলাম আমরা। থ্যাংক ইউ। সো আজকের বিষয় সম্পর্কে বলি। আজকের যে সিটি, স্টেট অ্যান্ড ফেডারেল জব, এই জবে আপনারা সবাই আবেদন করবেন নির্বিধায়। এবং যদিও অনেক সময় লাগে, অনেক সময় সিভিল সার্ভিস জব আজকে অ্যাপ্লাই করবেন, 3 বছর পরে কল করবে, বা যদি 3 বছর পর্যন্ত আপনি সার্ভাইভ করতে পারেন অন্য কোনো জব দিয়া, এই জবগুলো পাবেন সবাই। এবং অলসো আমরা এই সুযোগ নেব, ভোট আপনার নৈতিক এবং সাংবিধানিক অধিকার প্রয়োগ করুন, সবাই ভোট দিবেন। যদি ভোট না দিয়ে থাকেন এখন দেন, অথবা 3 তারিখ পর্যন্ত ভোট দিবেন, সেটাই প্রত্যাশা রইল সবার কাছে। এবং ডেমোক্রেটিক পার্টির জো বাইডেনকে ভোট দিন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এই সার্বক্ষণিকভাবে এই সমস্ত অনুষ্ঠান জুড়ে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি অনুষ্ঠানটি ভালো লেগেছে। পরবর্তীতে আমরা বিভিন্ন ধাপে বিভিন্ন স্পেসিফিক বিষয় নিয়ে কথা বলবো, যেটি আপনাদেরকে বলে রেখেছি। টিভি 24 আয়োজন করেছে
যেটি হতে যাচ্ছে নভেম্বর 3 থেকে নভেম্বর 3, 4, 5, 6 পর্যন্ত ধারাবাহিক অনুষ্ঠান ইলেকশন 2020 উপরে, যেটি শুরু হবে সকাল 11টা থেকে চলতে থাকবে রাত 2টা পর্যন্ত বিভিন্ন পর্যায়ে। আমরা আশা করব আপনারা সেখানে যোগ দিবেন, শুনবেন, আপনাদের কথা আমরা শুনতে চাই। সেটিও ভালো লাগবে বলে আমি আশা করি। আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আমাদের সাথে, কারণ TVN 24 বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।